তার জন্য আগামী আমি যে বর বৌমার জন্য অস্থির হচ্ছিলাম, তুমি জানলে কি করে? আগা বর বৌমা কি ঘরে জল ছেটাতে পেরেছে জানো? অত সহজে কি মাকে ঘরে তোলা যায়? তার জন্য তো অনেক কষ্ট সহ্য করতে হয়। তুমি ভেবো না গো, তোমার সুদিন আসছে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো, কি মিঠে তোমার কথা আর রূপ, হা 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 হা, যেন সাক্ষাৎ ছোট্ট মানকি ঠাকুরুন। ও বাচ্চা দাঁড়াও, সেদিন তোমার ভিক্ষে পাত্রে চাই পড়েছিল, আজ একটু মিষ্টি মুখ করে যাও কেমন? গেল কোথায়? এ কি পা থেকে এলো? তবে কি ওই পা আমার আঁকা গো। তুলসী তলায় মা লক্ষ্মীর পা আঁকবো না? তুমিও তো আঁকতে। তাই বলো? আমি ভাবলাম বুঝিবা মায়ের দেখা পেলেন, তেমন ভাগ্য কি আমার আছে? আমি তো তোমায় সারাক্ষণই দেখা দিচ্ছি মেনকা, তবে একদিন তুমি ঠিক আমার দেবী রূপ দেখতে পাবে, তার জন্য অপেক্ষা করো। ছোট বউ দিদি গোয়ালা এসছেন, ওই কর্তার ছাদের যে ওই দুধ আসবে তার আগাম নিতে। ঠাকুর মশাইও তো দাঁড়িয়ে আছেন, দশকর্মার সব জিনিসপত্র আনতে যাবেন। ছোট কর্তা বললেন তাদের কিছু আগাম দিয়ে দিতে। হ্যাঁ দিচ্ছি তো দিচ্ছি। তুমি এখন সবাইকে গিয়ে বলো আমার হাত জোড়া, পরে দেবো খন। যাও। তবে তাই বলি যে ওমা কি হয়েছে? মা আমি শুনলাম দাদা তোমাকে নিতে আসছে। মা দাদাকে বলো না কিছু মোহর আমাকে ধার দিক। কর্তাকে তো বলতে পারছি নে, সব মোহর মাটি হয়ে গেছে। মা দাঁড়া, নে এই কড়ি কটা এখন রাখ, আর কি চুটি চাস নে। তোর বাপ দাদা খুব শিগগিরই সাতজিঙা সমুদ্রে ভাসাতে যাচ্ছে রে, তাদের কাছেও চাইলে আর কিচ্ছুটি পাবি নে। তাই তো তারা আমাকে নিতে আসছে। ছোট বউ
আচ্ছা কি করছো বলো তো? আমি যে হারানকে পাঠালাম পাওনা দেওয়ার জন্য। তুমি সবাইকে পরে আসতে বলো, এখন আমি দিতে পারছি না, এখন দেয়া যাবে না। কেন, কি হয়েছে? বড় বউঠান, কি হয়েছে একটু বলবে আমাকে? আমি মুখে কিছু বলবো না ভাই। তোমরা সকলে মিলে বরের নকিকে বিধে করেছো, তার ফল তো তোমাদের ভোগ করতেই হবে, তাই না? যদি এ সংসারে আবার লক্ষ্মী ফিরিয়ে আনতে চাও, তবে মা লক্ষ্মীকে ফিরিয়ে এনো, আর আমার মাকে। না না, মা যে বেঁচে আছেন এ কথা বলার সময় আসেনি এখনো। গড়ে এখনো সেই অশুভ ছায়া আছে, এখন এসব বলা যাবে না, বলা যাবে না। কি হলো, থামলে কেন বলো? মা কি? মা অনেক যত্ন করে অনেক মোড় জমিয়েছিলেন বিপদের সময় কাজে লাগবে বলে। মার সৃষ্টি করা এই নক্ষী চিরিকে সব বউরা মিলে আমরা নষ্ট করেছি। এই কথার মানে বোঝো ভাই, সব মোড় মাটি হয়ে গেছে, দেখো গে যাও। ছোট বউ, এসব কি শুনছি আমি? ওসব কিছু নে, তুমি এত ভেবো নে। আসলে তোমার মা আর বড় বউঠান খুব লক্ষ্মী ভক্ত, তো তাই তোমার বড় বউঠান চায় এ বাড়িতে লক্ষ্মী পূজা আবার শুরু হোক। কিন্তু আমাদের সৌর ঠাকুর নিজে অবন্তীনগরে লক্ষ্মী পুজো বন্ধ করে গেছেন, সে কথা ভুললে চলবে কেন, তাই না? সেজন্যে আমি বড় বউঠানকে দেখানোর জন্যে সিন্ধুকে মাটি ভরে রেখেছি, মোহর সব আছে আছে আমার কাছে। আজকের দিনখানাও শুভ নয়, তুমি কালকে সবাইকে আসতে বলে দাও, কালকে আমি আগাম দিয়ে দেবো। তোমার মোহর দরকার? হ্যাঁ, মোহর দরকার তো, কিন্তু পাচ্ছি না তো। এই কটা করে পেয়েছে শুধু মায়ের কাছ থেকে। আমি তোমাকে পাইয়ে দেব মোহর, তুমি বেবো নে। তুমি? হ্যাঁ গো, আমার একজন চেনা জানা আছে যে মন্তর পড়ে মাটি মোড় করে দেয়, ডাকবো তাকে? তুমি এতক্ষণ বলনি কেন নাপিত বউ? আরে আমার তো আজকের মধ্যেই মোহর দরকার। যাও যাও, খবর দাও, গিয়ে এক্ষুনি খবর দাও, আমার আজকের মধ্যেই লাগবে। তুমি যেভাবে হোক তাকে খবর দিয়ে আনো। মা, ও মা, মা কি গো, কোথায় তুমি? মা গো, রক্ষে করো মা গো, রক্ষে করো। তা তোমাদের মা লক্ষ্মীর যদি এতই মহিমে হয়, তুমি তো এত প্রার্থনা করছো, কই তোমার ডাক শুনে এখানে এসে বাঁচাতে তো পারে। ছোট বউয়ের স্মৃতি সিঁদুর